সবাইকে আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক দীপক চৌধুরী এবং আমার সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আমাদের সুনামগঞ্জ জেলা শাখার কার্যকারী সভাপতি নুরুল আমিন উনি সুনামগঞ্জ জেলা নির্মাণ শ্রমিক ফেডারেশন নামে একটি ফেডারেশনের প্রধান সমন্বয়ক হিসাবে উনি নিজেকে দাবি করছেন এবং উনার নিজের ফেসবুক ওয়ালেটে সেটি উনি শেয়ারও করেছেন ভিডিওটি, এবং এটি জাওবাজার নির্মাণ শ্রমিক সংঘ নামে একটি প্রতিষ্ঠানের কোনো একটি সবার হয়তো বক্তব্য দিচ্ছেন। কিন্তু আমি আপনাদের যে বিষয়টি বলছি, নুরুল আমিন হচ্ছে বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার কার্যকারী সভাপতি। অতএব উনি যদি নিজেকে নির্মাণ শ্রমিক অর্থাৎ সুনামগঞ্জ নির্মাণ শ্রমিক ফেডারেশনের প্রধান সমন্বয়ক হিসাবে উনি নিজেকে দাবি করে থাকেন, তবে এখানে প্রশ্ন একটি থেকে যায়, সেটি কেমন? এটি যদি আমরা এইভাবে ব্যাখ্যা করি যে উনি হচ্ছেন একটি ফেডারেশনের প্রধান সমন্বয়ক, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের সুনামগঞ্জ জেলা শাখার কার্যকারী সভাপতি। তাহলে প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, এই বিষয়টি কি আপনাদের কাছে হাস্যকর মনে হয় যে আপনি একদিকে আমি যদি রাষ্ট্রীয় পদমর্যাদা কিংবা আমি যদি এইভাবে একটু বলি যে আপনি প্রথম হচ্ছে আপনি উপজেলা চেয়ারম্যান, পরবর্তীতে আপনি হচ্ছেন উপজেলার চৌকিদার, সেটা কি হয়? তাহলে এখন দেখেন, উনি নিজেকে প্রথমে বলছেন সুনামগঞ্জ জেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের প্রধান সমন্বয়ক। নাম্বার 2, উনি হচ্ছেন বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের একটি জেলার, আমি আবার বলছি একটিমাত্র জেলার কার্যকারী সভাপতি। তাহলে উনি হচ্ছেন, আমি যে তুলনা করলাম প্রথমে, যে উনি হচ্ছেন উপজেলার চেয়ারম্যান, আবার হচ্ছেন আরেকটি প্রতিষ্ঠানের, অথবা আমি যদি এখানে উপজেলা যেহেতু দিয়ে বলছি, উপজেলার চেয়ারম্যান হিসাবে আবার দাবি করছেন, আবার উপজেলার চৌকিদার হিসাবেও দাবি করছেন। তো আমরা যারা কেন্দ্রীয় কমিটির নীতি নির্ধারক রয়েছি, সেই বিষয়টি আমাদের চোখে ইতিবাচক মনে হয়নি। অতএব বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার সকল সদস্যকে এবং সুনামগঞ্জ জেলা শাখা সহ বাংলাদেশের সকল সহযোদ্ধা ভাইদেরকে আমরা বলবো, বিশেষ করে যেহেতু নুরুল আমিন সাহেব নিজেকে সুনামগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক হিসাবে উনি নিজেকে দাবি করতেছেন, এবং এই প্রতিষ্ঠানের যদি সরকারি কোনো বৈধতা থেকে থাকে, ওকে ফাইন, আমরা ওনাকে সাধুবাদ জানাই। কিন্তু একই ব্যক্তি দুটি প্রতিষ্ঠানের পদধারী হতে পারেন না। উনি যদি সেন্ট্রাল কমিটিতে হতেন সেটি ভিন্ন বিষয় ছিল। যদি উনি হচ্ছেন একটি জেলা শাখার কার্যকারী সভাপতি, এটা কি প্রটোকলে মিলে? সাংগঠনিক প্রটোকল কি বলে, অর্থাৎ কনস্টিটিউশন কি বলে এটা, যে উনি একটা প্রতিষ্ঠানের প্রধান সমন্বয়ক, আবার হচ্ছে আরেকটি প্রতিষ্ঠানের একটি জেলা, এরকম একটি দায়িত্ব থাকবে? সেটি আমাদের চোখে ইতিবাচক মনে হয় না। তো কাজেই আমার সকল সহযোদ্ধা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, যদি নুরুল আমিন সাহেবের এই ধরনের কোনো পদবি কিংবা এই ধরনের কোনো সংগঠন থাকে, তাহলে উনার নিজের প্রতিষ্ঠানের ব্যানারেই উনি প্রোগ্রাম করবেন এবং বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবেন না, এবং আমাদের প্রতিষ্ঠানের কোনো প্রকার পরিচয়ও দিবেন না। সেটি আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আশা করি, এবং যেহেতু আমরা সুশীল সমাজের মানুষ, সেই হিসাবে আমি কথাটিকে অন্যভাবে নিচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে খোদা হাফেজ।